শক্তিমান ভারতের সর্বপ্রথম সুপার হিরো এবার ফিরছে বড় পর্দায়। এই ফিল্মের বাজেট প্রায় 200 কোটি টাকা এবং স্বয়ং অভিনেতা মুকেশ খান্না কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন। রণবীর সিং নাকি টাইগার শ্রফ, কাকে দেখা যাবে শক্তিমানের চরিত্রে? এই নিয়ে সরগরম এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। এমন কথা বিগত 10-15 বছর ধরে শুনেই আসছি আমরা, কিন্তু কাজের কাজ আমরা তেমন কিছু দেখতে পাইনি। এবারও কি মুকেশ খান্নার এই ঘোষণা কেবলমাত্র ব্যক্তিগত হাইপ তৈরি করে সংবাদপত্রের শিরোনামে থাকার কৌশল, নাকি এবার সত্যি সত্যি শক্তিমান আসছে বড় পর্দায়? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারিত আলোচনা করা যায়। 90-এর দশকের জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছিল শক্তিমান। ক্রিশ কিংবা জুনিয়র জি আসার আগে ভারতের প্রথম সুপার হিরো ছিল এই শক্তিমান। 90-এর দশকের এমন কোনো কিশোর কিশোরী অবশিষ্ট নেই যারা শক্তিমান দেখে বড় হয়নি। 1997 সালে 13 সেপ্টেম্বর শুরু হয়েছিল এই সিরিয়াল, আর এর শেষ এপিসোড টেলিকাস্ট হয় 2005 সালের 27 মার্চ। শুনলে অবাক হবেন, এই শক্তিমান সিরিয়ালের স্টান্ট পরিচালনার দায়িত্ব ছিলেন বর্তমানের বিখ্যাত বলিউড অভিনেতা বিকি কৌশলের বাবা শ্যাম কৌশল, আর সিরিয়ালটির পরিচালনার দায়িত্ব ছিল তৎকালীন বিখ্যাত পরিচালক দিনকর জনির ওপর। বন্ধুরা, শক্তিমানের গল্প নিয়ে আলোচনা করে আমরা সময় নষ্ট করব না, কিন্তু আজ যেটা বলবো সেটা এই সিরিয়ালকে ঘিরেই ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। অভিনেতা মুকেশ খান্না শক্তিমানের চরিত্রে যখন অভিনয় করেছিলেন, তখন তার বয়স অনুযায়ী শক্তিমানের চরিত্রে তাকে মানিয়েও ছিল সুন্দরভাবে, কিন্তু তাকে বর্তমানে কি ওই একই চরিত্রে মানাবে? এখানেই উঠছে শক্তিমানকে ঘিরে বিস্তর জল্পনা। যতবারই এই শক্তিমানকে ঘিরে সাংবাদিক বৈঠক হয়েছে, ততবারই মুকেশ খান্নাকে জিজ্ঞেস করা হয়েছে এবার শক্তিমানের চরিত্রে কে অভিনয় করবে, আর ঠিক ততবারই মুকেশ খান্নার মুখে বিরক্তি ফুটে উঠেছে। মুকেশ খান্নার মতে তিনি ছাড়া ভারতবর্ষে এমন কোনো অভিনেতাই নেই যে শক্তিমানের চরিত্রে অভিনয় করতে পারে। সুপারস্টার রণবীর সিংকে এর শক্তিমানের চরিত্রে দেখা যাবে এমন একটা খবর কয়েক বছর আগে প্রচার হয়েছিল, কিন্তু মুকেশ খান্না সাফ জানিয়ে দেন শক্তিমানের চরিত্রে অভিনয় করার জন্য সুপারস্টারের প্রয়োজন নেই, কারণ শক্তিমান চরিত্রটি এমনিতেই শক্তিশালী। টাইগার শ্রফকে নিয়ে কথা উঠলেও মুকেশ খান্না তাকেও ব্যঙ্গ করেছেন। সাংবাদিকদের কড়া ভাষায় ধমক দিয়ে বলেছেন, আপনারা জিজ্ঞেস করুন আমি কেন শক্তিমানের চরিত্রে অভিনয় করছি না। এখনো অবধি সমস্ত সাংবাদিক বৈঠকগুলি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কোথাও মুকেশ খান্নার এখনো সুপ্ত বাসনা রয়েছে শক্তিমানের চরিত্রে অভিনয় করবার, কিন্তু সেটা বয়সের কারণে সম্ভব নয়। সেই কারণেই কি মুকেশ খান্না চান না আর কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুন? শক্তিমান 90-এর দশকে ছেলেমেয়েদের কাছে একটা নস্টালজিয়া ছিল। যে ছেলেমেয়েরা শক্তিমান দেখে বড় হয়েছে, আজ তারা 10টা 5টা চাকরি করে, কেউ সংসার সামলায়, তবুও শক্তিমানের প্রসঙ্গ উঠলেই সেই সব ছেলেমেয়েরা এক ছুটে পৌঁছে যায় নিজেদের শৈশবে। মুকেশ খান্নার উচিত 90-এর দশকের ছেলেমেয়েদের কথা ভেবে অন্তত এই প্রজেক্ট বড় কোনো প্রোডাকশন হাউসের হাতে দিয়ে নিজেকে সরিয়ে নেওয়া। কথায় আছে, কোথাও থামতে হবে জানা উচিত। আসলে এক সময় লেবু কচলাতে কচলাতে তো তেতো হয়ে যায়। মুকেশ খান্নার উচিত এবার সঠিক মানুষের হাতে শক্তিমানের দায়িত্ব ছেড়ে দেওয়া, নইলে 90-এর দশক যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনজিরা কতটা শক্তিমান কে আপন করে নেবে সে বিষয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নবোধক চিহ্ন রয়েই যায়। বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয় বর্তমানে শক্তিমানের অভিনয়ে কোন হিরো থাকতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।